আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২২ মে ২০২৬ শুক্রবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। দেশের সামগ্রিক আবহাওয়ার উপর চোখ রাখলে দেখা যায় বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা মোটামুটি স্বাভাবিক রয়েছে। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আজ আকাশ মূলত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায় সাগরে এখন পর্যন্ত কোনো নিম্নচাপ বা লঘুচাপের সৃষ্টি হয়নি। সমুদ্র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মৌসুমি বায়ু এখনও পূর্ববনী দিশে উপকূল ছুঁতে আরও কয়েকদিন সময় নিতে পারে। তবে সাগরে বায়ুর চাপ পার্থক্যের আধিক্যের কারণে গভীর সমুদ্রে বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকতে পারে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে সাবধানে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেই অঞ্চলভিত্তিক আবহাওয়ার বিস্তারিত চিত্র। রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সেখানে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রার পারদ সামান্য বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া যেতে পারে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে হালকা বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বিকেলে বা সন্ধ্যার পর আকাশ কালো পড়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি নামতে পারে। তবে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দিনের বেলা সূর্য প্রখর থাকলে তাপমাত্রার পারদ ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ঘাম ঝরানো গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না। উপকূলীয় অঞ্চলে আবহাওয়া এখন পর্যন্ত শান্ত রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় উপকূলীয় জেলাগুলোতে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হবে। বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। সমুদ্র বন্দরের জন্য কোনো বিশেষ সতর্ক সংকেত নেই, তবে নদী বন্দরগুলোকে স্থানীয়ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কৃষক ভাইদের জন্য আমাদের বিশেষ পরামর্শ হল ধান শুকানো বা ফসল মাঠ থেকে গোলায় তোলার ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা ঝুঁকির হতে পারে। যেহেতু কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই কৃষকদের বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাকা ফসলের ক্ষেতে পানি জমকে না দেওয়া এবং প্রয়োজনীয় পরিচর্যার জন্য আবহাওয়া অফিস থেকে নিয়মিত আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হলো। আজকের তাপমাত্রার তথ্যে দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর অঞ্চলে, যা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও পঞ্চগড় এলাকায়। আকাশবার্তা থেকে পাওয়া তথ্যানুযায়ী ঢাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতার পরিমাণ প্রায় ৮৫% পর্যন্ত থাকতে পারে। আজকের সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। দিনের দৈর্ঘ্য বাড়ার ফলে বিকেলের রোদ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে, তাই দিনের বেলা বের হওয়ার সময় ছাতা বা সানগ্লাস ব্যবহারের দিকে নজর দেওয়া প্রয়োজন। সংক্ষিপ্ত সারাংশ হল, আজকের আবহাওয়া মূলত ভ্যাপসা গরম এবং বৃষ্টির এক মিশ্র অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও সামগ্রিকভাবে পরিস্থিতি বিপদসংকুল নয়। মেঘলা আকাশ এবং হালকা বাতাসের কারণে দিনের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হয়ে আসতে পারে। সব মিলিয়ে আজকের আবহাওয়া স্বাভাবিক এবং অধিকাংশ মানুষের দৈনন্দিন কাজের উপযোগী। তবে যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তাই নিয়মিত আপডেট ফলো করা জরুরি। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিচে কমেন্টে লিখে জানান। প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।